আজকে আমি পাঙ্গাস মাছের রেসিপি তৈরি করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। পাঙ্গাস মাছগুলো ছোট ছোট করে নিব এবং এর ভিতরে লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিব যাতে গন্ধ না আসে। এতে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা হাতে মাখিয়ে রান্না করব। এই জন্য পাঙ্গাস মাছগুলো নিয়ে নিলাম একটা বাটিতে। এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং লবণ, পেঁয়াজ কুচি, ঘ্রাণের জন্য বা স্বাদের জন্য সরিষার তেল অল্প পরিমাণ দিয়ে দেব। এটা যেহেতু মাখিয়ে রান্না করব এই জন্য যত বেশি মাখাবো তত আরও স্বাদ বাড়বে। এই জন্য আমি এটা সময় নিয়েই মেখে নিব। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটা রেখে দিব এবং আলাদা একটা পাত্র নিয়ে নিব। এটা চুলায় প্যান বসিয়ে নিলাম। প্যানের ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দেবো। আগে যেহেতু সরিষার তেল দিয়ে দিয়েছি এই জন্য অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো। এখন এর ভিতরে মাছগুলো আমি ঢেলে নেব। আলতো করে নাড়াচাড়া করতে হবে। পাঙ্গাস মাছ যেহেতু নরম এবং ছোটো ছোটো করে নিচ্ছি, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এতে আলতোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট কষানোর জন্য রেখে দেবো। কষানো হয়ে গেছে। এখন আমি হালকা নাড়াচাড়া করে এর ভিতরে পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো পানি দেওয়া হয়ে গেছে। এখন আবার রেখে দিব মাছটা কমপ্লিট হওয়ার আগে। এর আগে আবার আমার মরিচ দিতে ভুলে গেছি, এই জন্য মরিচ দিয়ে দিলাম। মাছটা কিন্তু হয়ে গেছে। এখন নামানোর আগে আমি ধনিয়া পাতা এবং জিরের গুঁড়ো দিয়ে নিব যাতে স্বাদ এবং ঘ্রাণটা আসে। সবাইকে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।